তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি কোর্সে। তো আমাদের এই কোর্সটা শুধুমাত্র যারা ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতে চাও বা যারা পাইথন শিখতে চাও। তো পাইথন কোড রান করার জন্য আমাদের আইডি যেটা আমরা ইউজ করি, সো এইখানে আমরা গুগল কোলাব বা জুপিটার ইউজ করতে পারি। তো গুগল কোলাব থেকে আমরা পাইথন কোড খুব সহজে রান করতে পারি, সেজন্য আমরা এখানে সার্চ করি গুগল কোলাব। তো গুগল কোলাবে তুমি তোমার ব্রাউজার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবা, সেটা হতে পারে ফায়ারফক্স বা ক্রোম, যে কোনো একটা ব্রাউজার। অবশ্যই তোমার জিমেলে লগ ইন করা থাকতে হবে। সো আমি ক্লাবে চলে যাই এখান থেকে। তো ক্লাবে আসার পরে আমার এখানে অলরেডি সাইন ইন করা আছে। তো তোমরা যেটা করবে, এখানে নিউ নোটবুক ক্রিয়েট করে নেবে এখান থেকে। সো নিউ নোটবুক নেওয়ার পরে তোমার মোটামুটি এটা ধর রেডি হয়ে গেছে আর কি, আইডিটা আমার রেডি হয়ে গেছে এখানে। তো পাইথন প্রোগ্রাম শেখার জন্য দেখো, আমরা যদি সি বা সি প্লাস প্লাসের কথা বলি, সেখানে কিন্তু একটা আমাদের একটা স্ট্রাকচার থাকে কোডে। বা জাভাস্ক্রিপ্টের কথা যদি বলি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে দেখবা, যেমন জাবার কথা বলতে পারি আমরা, হ্যাঁ। তো ওই সমস্ত প্রোগ্রামে একটা আমাদের স্ট্রাকচার সাজাইতে হয় আসলে, যে আইডিকে বুঝাইতে হয় যে এটা আমাদের হচ্ছে সি বা সি প্লাস প্লাসের কোড বা জাবার কোড এটা। কিন্তু পাইথনের ক্ষেত্রে এটা লাগে না। এখন কেন লাগে না, সেই প্রসঙ্গে না যাই, সেই প্রসঙ্গটা আমরা অন্য একদিন জেনে নিব। তো বেসিক্যালি যেহেতু আমাদের স্ট্রাকচার শিখতে হচ্ছে না এখান থেকে, তো আমরা শুরু করবো আজকে ব্রাঞ্চিং থেকে। ব্রাঞ্চিং এর ভিতরে কি কি থাকতে পারে আমাদের মেইনলি। তো ব্রাঞ্চিং এর ভিতরে আমরা যে জিনিস শিখবো, যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট। তারপর আমরা এখানে শিখতে পারি লুপিংটা শিখবো। সো আমরা এই জায়গাটা দেখো, দুইটা সেগমেন্ট তুমি পাবো এখানে। দেখো এখানে মাউসটা হোভার করলে দেখাচ্ছে আমরা এখানে কোড বা টেক্সট। আমরা যদি কোড না লিখি, আমরা আগে টেক্সটটা লিখবো এখানে, যে আমরা আসলে কি শিখবো এই টিউটোরিয়াল থেকে। তো আমরা টেক্সটে চলে গেলাম। এখানে বলতেছে ডাবল ক্লিক অর ডাবল ক্লিক টু এডিট অর ইন্টারপ্রেস করলে হবে। সো ডাবল ক্লিক করলাম এইখানে, এখন এখানে আমি লিখতে পারবো কিছু একটা জিনিস। সো ব্রাঞ্চিং যদি আমরা শিখবো এখানে আমরা ব্রাঞ্চিং। তো ব্রাঞ্চিং আমাদের কি কি থাকবে এখানে পার্টটা, একটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে, টিআইও কন্ডিশনাল। আর হচ্ছে আমরা এখানে শিখবো কি, ইট ইজ নাম্বার 1, তো 0 1। আর নাম্বার 2 থাকবে আমাদের এইখানে লুপিং, ঠিক আছে, বা লুপস বললে হয় এখানে, লুপস। এখন লুপসের ভিতরে আবার দুইটা জিনিস থাকে আমার এইখানে, একটা হচ্ছে যে হোয়াইল লুপ, একটা হচ্ছে ফর লুপ। সো এই হোয়াইল লুপের ভিতরে আমরা কিন্তু ডু হোয়াইল লুপটা শিখতে পারবো, ফর লুপ তো আমাদের থাকবেই। তো তাহলে আমরা যদি আজকে একেবারে প্রথম ভিডিও দেখতেছি, আমাদের একটা প্রোগ্রাম রান করতে গেলে আমাদের কি লাগে। চিন্তা করো যে তুমি এখানে যদি লেখো যে প্রিন্ট, যেমন আমরা একটা তোমার ধরো একটা ডক ফাইল আছে, হ্যাঁ, বা তোমার একটা পিডিএফ ফাইল আছে, তুমি এটা প্রিন্ট করবো আর কি। তো এইরকম পাইথনের একটা জিনিস আছে যে তুমি কি লিখছো, মানে তুমি কি কাজটা করতেছো, সেই জিনিসটা দেখার জন্য আমাদের এইখানে একটা ফাংশন দেওয়া আছে, বিল্ট ইন ফাংশন, যার নাম আছে এখানে কি প্রিন্ট। আমরা এখানে প্রিন্ট লিখে কিছুটা লিখে এখানে প্রিন্ট, যেমন আমরা কিন্তু সবাই একটা জিনিস লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, তাই না। তো আমরা এখানে দিতে পারি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড না দেখে দিতে পারি হ্যালো প্রোগ্রামার। যেমন তুমি প্রোগ্রাম শিখতে আসছো, তার মাধ্যমে একজন প্রোগ্রামার। তো এখন আমি এখানে রান বাটনে ক্লিক করি, এখানে রান আছে, বা তুমি উপর থেকে যে রান টাইমে ক্লিক করে এখানে রান অলে ক্লিক করলে হবে। তো আমি যদি সবগুলো ব্লক রান করবো না, একটা ব্লক রান করবো, অর্থাৎ এই ব্লক রান করবো শুধুমাত্র। তো এই ব্লক রান করতে গেলে আমাদের এইখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। তো দেখো এখানে লেখা আছে উপরে কানেক্টিং, এখানে আমাদের এখন কানেকশনটা নিচ্ছে। তো আমাদের একটু সময় দরকার এখানে, আমরা 2-1 মিনিটের ভিতরেই হয়তো এটা করে ফেলতে পারবো। সো ওই টাইমটা আমি এখানে পজ করে রাখি। তো দেখো আমার এখানে কিন্তু যে কানেকশনটা হয়ে গেছে, এবং দেখো এখানে নিচে লেখা আসছে হ্যালো প্রোগ্রামার। অর্থাৎ আমি প্রিন্ট ফাংশনটা যা লিখবো সেটা কিন্তু আমার নিচের এইখানে লেখাটা চলে আসবে। তোমাদের সুবিধার জন্য আমি এটা একটু জুম করে দিই, যাতে তুমি সহজে দেখতে পারো। তো দেখো আমাদের এই প্রিন্ট ফাংশনে যা লিখবে, তুমি তোমার তোমার নাম লেখো, সেটা এখানে নিচে দেখাবে। তুমি যা লিখবে তোমার এখানে সেটা এখানে নিচে শো করবে। তো এখন হচ্ছে আমরা এইখানে ইউজ করবো, বিভিন্ন ভেরিয়েবল ইউজ করতে পারি, রাইট। সো ভেরিয়েবলটা হচ্ছে, তুমি এটা চিন্তা করছো, এটা আমাদের ধরো হচ্ছে স্টোরের মতন আর কি। যেমন তুমি যদি সুপার শপে যদি যাও, তো সুপার শপে গেলে তুমি অনেক কিছু জিনিস এইখানে পাও। আবার তুমি যদি শুধুমাত্র মাংসের দোকানে যাও, যেখানে আসলে গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস বিক্রি করা হয়, তো তুমি ওই মাংসের দোকানে গেলে কিন্তু মাংসই পাবো, ওইখানে কিন্তু মাছ পাওয়ার পসিবিলিটি নাই। তার মানে আমরা ধরতে পারি এটা একটা আমাদেরকে ভেরিয়েবল হচ্ছে আমাদের একটা স্টোরের মতো, যেখানে আমরা অনেক ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারি, রাইট। আচ্ছা, তো আমি এই জায়গাটা লিখতে পারি, যেমন দেখো আমি এই নিচের এই জায়গাটা লিখে এখানে একটা কোড সেগমেন্ট নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখতে পারি যে ধরো a ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে। এখন a এর ভিতরে 12 আছে, সেটা আমরা এখন প্রিন্ট করব। তো এটা প্রিন্ট করার জন্য আমি এখানে আবার প্রিন্ট ফাংশন কল করি, প্রিন্ট লিখে আমি এখানে যদি a একটা এখানে বসাই দিলাম, প্রিন্টের ভিতরে কাকে বসাইছি আমি, এর বসাই দিলাম। তো এইবার ক্লিক করলে দেখো কি হয়, এখানে আমাদের এখানে কিন্তু 12 দেখাচ্ছে, রাইট, 12 এখানে দেখাচ্ছে লেখাটা।
এটা কেন দেখাইলো? কারণ হচ্ছে আমাদের যে a এর ভিতরে আমাদের 12 স্টোর করে রাখছিলাম সেটা আমরা এখানে দেখাই দিল। খুব ভালো কথা। তাহলে আমরা কিন্তু দেখলাম যে পাইথন আসলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা খুবই সহজ। আবার তুমি যদি চিন্তা করো যে আমাদের সি বা সি প্লাস প্লাসে কীভাবে হয় বিষয়টা, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এখানে প্রথম একটা কিওয়ার্ড দেওয়া লাগে, তুমি কোন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো, সেটা আমাদের নিউমেরিক্যাল বা হয়তো স্ট্রিং বা অন্য কিছু ক্যারেক্টার বা কিছু একটা যদি হয় সেইটা। বাট পাইথনের ক্ষেত্রে আমাদের কিন্তু সেটা এখানে মানে কোনো কিওয়ার্ড দেওয়া দরকার হয় না, আমরা জাস্ট এখানে এ লিখে একটা ভ্যালু তার সামনে বসাই দিলাম, সে অটোমেটিক এখানে বুঝে নিল যে আমার এর ভিতরে এই ভ্যালুটা স্টোর করতে হবে। তো দেখো কি করতে হবে, এখানে তোমার একটা ভেরিয়েবলের নাম দিতে হবে, এটা ভেরিয়েবলের নেম, তারপর একটা ইকুয়াল সাইন দিতে হবে, তারপর এখানে তার ভ্যালু দিতে হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের কি পাইথনে একটা আমাদের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়। তো তোমাদের এইখানে একটা কাজ করতেছি আমি, সেটা হচ্ছে যেহেতু আমরা প্রোগ্রামটা শিখবো আমাদের ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্সের জন্য শিখতেছি এখানে, বা বাংলা ভাষায় পাইথন প্রোগ্রাম শেখার জন্য একটা ওয়ে আমরা এখানে বলতে পারি। যার সাথে আমি এখানে বেসিক কিছু জিনিস এখানে স্কিপ করে যাবো, আর যেগুলো আমাদের দরকার সেইগুলো আমরা এখানে শিখবো এই টিউটোরিয়াল থেকে। তো আমরা এখন ধরো এই ভ্যালুটা আমি এখানে রাখলাম, তুমি চাইলে এটা কিন্তু ইউজার থেকে নিতে পারো। ইউজার থেকে নেওয়া মানে কি, এই ভ্যালুটা তুমি এখানে প্রি ডিফাইন না করে তুমি তোমার ইউজারকে বলবা তুমি এখানে ভ্যালু দাও, আমরা সেইটা নিয়ে কাজ করবো। তো সেইটা আমরা আস্তে ধীরে শিখবো। তো ব্রাঞ্চিং এর প্রথম পার্টটাই আমার থাকবে এখানে হচ্ছে কি এলস ইফ কন্ডিশন, রাইট? কন্ডিশনাল যেগুলো আসলে আমাদের, আমরা এই জায়গাটা টেক্সট ফাইল নিলাম, এখানে নিয়ে এই জায়গাটা লিখলাম যে আমাদের এটা কিসের জন্য, ব্রাঞ্চিং উইথ ইফ এলস অ্যান্ড ইলিফ। ঠিক আছে, এটা আমি জুম করে দিলাম এখান থেকে, তুমি সেটা কালারটা লাগিয়ে কিছু করতে পারবা, কোনো সমস্যা নাই। তো এগুলো করলাম আমি এইখানে। সো এই পর্যন্ত রাখলাম আমি এইখানে একটা কোড সেগমেন্ট নিলাম এইখানে, বা তুমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারো এইখান থেকে। ঠিক আছে, তুমি অনেক কিছু করতে পারবে এটার উপরে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে কি, এইখানে আমরা একটা এলস ইফ কন্ডিশনকে এখানে লিখবো। তো এলস ইফ লেখার জন্য তোমাকে এখানে দেখতে হবে কি, প্রথমত দেখো কন্ডিশন আসলে কিভাবে এখানে আমাদের এক্সিকিউট করতে হয়। তো প্রথমত আমার এখানে একটা ইফ কন্ডিশন থাকবে, ইফ, তারপরে এখানে থাকবে কি আমাদের কন্ডিশন থাকবে এখানে, রাইট? কন্ডিশন দেবো এখানে। কন্ডিশন দেওয়ার পরে তারপরে এইখানে থাকবে আমাদের কিছু স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ তুমি এখানে এই ইফ হইলে তুমি এখানে কি করবা সেটা স্টেটমেন্ট এখানে থাকবে আমাদের স্টেটমেন্ট। তারপরে বা এটা আমাদের স্টেটমেন্ট অন হইতে পারে, রাইট? এটা স্টেটমেন্ট অন। হ্যাঁ, তারপরে আজ এটা এখানে আবার লিখবে স্টেটমেন্ট টু লিখবে এখানে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইফ কন্ডিশনের কাজ। এখন দেখো একটু আগে আমরা এখানে ডেটা একটা ডিক্লেয়ার করা ছিল উপরের দিকে যে a ইজ ইকুয়াল টু 12। তো এরকম করে আমি হচ্ছে কি যে এখানে আবারটা এখানে আরেকটা কোডের ভিতরে আমি এখানে লিখলাম যে ধরো b ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে আমি এখানে চেক করে দেখবো যে এই 2 নাম্বারটা আমার এইখানে সেটা ইভেন নাকি অড। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে একটু রান করে দেখার চেষ্টা করব। তো এটা দেখার জন্য দেখো আমি এখানে b ইজ ইকুয়াল টু এত রাখলাম, অথবা তুমি চাইলে এখানে বলতে পারো যে a আন্ডারস্কোর নাম্বার a ইজ ইকুয়াল টু একটা নাম্বার, যেই নাম্বারটা আমাদের কি সেটা আমরা একটু এখানে প্রিন্ট করে দেখব। তো দেখো কোলাবে কোড করার সুবিধাটা কি, আমি এই জায়গাটা এটা রান করে রাখলাম, মানে ভেরিয়েবলটা আমি উপরে সেগমেন্টে ডিক্লেয়ার করে রাখলাম। রাখার পর এখানে আমার একটা কোড সেগমেন্ট আটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে চেক করে দেখবো যে আমার উপরে যে ভেরিয়েবলটা আছে a, মানে a নাম্বারটা ভেরিয়েবল আছে, তার ভিতরে যে ভ্যালুটা আছে সেইটা আমার এইখানে হচ্ছে যে সেটা আমাদের ইভেন নাকি হইতেছে আমাকে এখানে অড। ঠিক আছে, এখন বলো আমাদের একটা নাম্বার সেটা ইভেন নাকি অড সেটা কিভাবে বুঝবো? তো সেইটা বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে এইখানে যে তাকে আমরা 2 দিয়ে এখানে তার মডুলাসটা বের করে দেখব যে সেটা আমার এখানে 2 দিয়ে ডিভাইড করলে সেটা আমাদের 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে সেটা হবে কি আমার এখানে ইভেন, আর 0 না হলে সেটা আমার এখানে কি হবে, অড নাম্বার হবে, রাইট? তাহলে সেই কন্ডিশনটা এখানে আমরা এখন দিতে পারি না। সো ইফ, এখন কাকে তুমি চেক করবে এখানে, দেখো আমার এখানে কি ছিল যে ইফ কন্ডিশন দিতে হবে একটা, এই যে ইফ কন্ডিশন দিতে হবে, তারপরে এখানে স্টেটমেন্ট দিতে হবে। তো আমি এখানে ইফ লিখলাম, লেখার পরে এখানে দেখো একটা লাল দাগ চলে আসছে এখানে, তুমি এখানে মাস্টার রেখে দেখো বলতেছে তুমি এখানে কিছু একটা এখানে দেখো ওই যে শেষে আমারটা এই যে ক্লোন দিতে হবে, এখানে দিলাম। দেওয়ার পরে এখন এর ভিতরে আমাদের সেই কন্ডিশন যাকে চেক করবো তার পরিচয় দিতে হবে আমাদের এখানে। তো তার পরিচয়টা কি, যে এ নাম্বার নামে একটা ভেরিয়েবল আমাদের আছে, তাকে আমি এখানে কি করব, তাকে আমরা এখানে আমাদের এইটা না দিলেও হয়, এখানে আমাদের এই ব্র্যাকেট রাখার দরকার নেই, আমরা এখানে ইফ দিয়ে এই নাম্বারটা এখানে নিলাম। এখন তাকে ডিভাইড করার পরে সেইটা আমাদের কি হবে কিনা, যে তার মডুলাসটা আমার এখানে ইকুয়াল টু 0 হয় কিনা। এখন এখানে দেখো দুইটা ইকুয়াল দিছি না আমি এখানে, দুইটা ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে তাকে কম্পেয়ার করা। ঠিক আছে, আচ্ছা, আর 3টা ইকুয়াল দিলে বুঝবে কি ওই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দেওয়া। আচ্ছা, এখানে দিলাম কি যে ইফ এ নাম্বার %2 ইজ ইকুয়াল টু 0, তো মডুলাস করে দেখবো যে আমার এটা 0 হয় কিনা। 0 হইলে আমার এখানে কি লাগবে, এখন স্টেটমেন্টটা লাগবে। সো আমরা তখন এখানে প্রিন্ট করে দেখতে পারি যে নাম্বারটা আমার ইভেন নাকি অড। সো প্রিন্ট
প্রিন্ট করে কি দেখবো এখানে দিস নাম্বার ইজ গিভেন ইভেন বট, এখানে যেটা বলা সেটা বলবো। তো আমরা এখানে আগে থেকে বুঝে নিলাম যে আমাদের নাম্বারটা ইভেন হলে দেখাবো, অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে প্রিন্ট করব না। সো দ্য নাম্বার, দ্য গিভেন নাম্বার, রাইট, গিভেন নাম্বার। তো কোন নাম্বারটা, সেই নাম্বারটা দেখার জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট লাগাই দিলাম। আচ্ছা, এইখানে দেবো কি আমরা ইজ ইভেন দিতে পারো, রাইট, ইজ ইভেন। ওকে, ডট ফরম্যাট। এখন এই ফরম্যাটের কাজটা কি, এটা আসলে না হইলেও হয়তো কোনো সমস্যা নাই। এখন এটা কেন দিলাম সেটা একটু পরে তোমাকে দেখা দিচ্ছি আমি এখানে। সো এ আন্ডারস্কোর, সরি, এই যে এ আন্ডারস্কোর নাম্বার, রাইট। আচ্ছা, এবার আমাদের কাজ হবে এটাকে রান করে দেখার। দেখো আমি এখানে রান করে, এই যে রান বাটনে ক্লিক করে তুমি সুন্দর করে নিচে কিছু লেখা আসবে। দেখো দ্য নাম্বার, দ্য গিভেন নাম্বার 6 ইজ ইভেন। তাহলে আমি এখানে ব্র্যাকেটটা বাদ দিয়ে দিই এখান থেকে। দেখো ব্র্যাকেটটা বাদ দিয়ে দিলাম এখানে, বাদ দিয়ে আমি এখানে রান করে দেখি কি হয় আমাদের। তো দেখো এইখানে কিন্তু আসলে ওই লেখাটা এখন দেখা যায় না আমাদের, কোন লেখাটা তুমি কোন নাম্বারটা দিছো সেটা আমার এখানে এখন দেখা যায় নাই। এই জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম এখানে, ঠিক আছে। ওকে, ফাইন। আবার রান করলে আমাদের ওইটা আমাদের কি দেখাবে, এখানে আমাদের ইভেন দেখাইছে। এখন 6 তো ইভেন নাম্বার, তো তুমি এখানে নাম্বারটা তুমি এখানে 3 দিয়ে দাও। 3 দেওয়ার পর তুমি এখানে রান না করে তুমি এখানে রান যদি করো তাহলে কি হয়, এখানে রান করলে সেটা কিন্তু আমাদের এখানে 6 দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে তুমি এই যে তার ভেরিয়েবলটা আপডেট করে দিছো, বাট সেটা আপডেট করার পর রান কিন্তু করো নাই। যদি রান করো নাই, সো ও কিন্তু এইখানে প্রি ডিফেন্স যেটা ছিল সেইটা নিয়ে কাজ করতেছে। ওর প্রি ডিফেন্স কোনটা ছিল, প্রি ডিফেন্স 6 ছিল, সে ওইটা নিয়ে কাজ করে ফেলছে এখানে। আচ্ছা, দ্যাটস ফাইন। তো আমি এখন যদি এটা রান করি আগে, দেখো আমি এই ব্লকটা রান করে দিলাম। এই ব্লক রান করার পর আমি এখন যদি এই ব্লকটা রান করি তাহলে এখানে কি দেখাইবে, এই দেখো এখন কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে যে ওই নাম্বারটা কিন্তু আসলে আমার ইভেন নাম্বার না, ওটা অড নাম্বার। যদি অড নাম্বার, সো সে এখানে আসলে রান করবে না, কারণ আমরা তো এখানে শুধু একটা কন্ডিশন দিয়ে রাখছি যে ইফ হইলি দেখাবা, অন দ্য আদার তুমি এখানে দেখাবা না। যেমন তুমি যদি এখানে বলো যে আজকে বৃষ্টি হইলে তুমি ছাতা নিয়ে যাবা, তো অথবা তুমি ছাতা নিবা না, রাইট। তো দেখো তুমি শুধুমাত্র বৃষ্টি হইলেই ছাতা নিবা, এখন রোদ হোক বা যা হোক তুমি ছাতা তো নিবা না। তো এটাই সে এরকম আমার ইফ কন্ডিশনটা। ইফ কন্ডিশনটা এখানে কি বলছে, যদি এখানে সে মডুলাস করার পর যদি তার ইকুয়াল টু 0 আসে, মানে ভাগ করার পরে বাক্সে যদি 0 আসে, তাহলে সেইটা আমাদের এখানে কি হবে, ইভেন হবে। আচ্ছা, তো আমরা এখানে একটা নাম্বার এখানে নিয়ে দেখি। যেমন আমরা ইভেনটা চেক করলাম, এখানে আমরা দিতে পারি যে অ্যানাদার নাম্বার, রাইট, অ্যানাদার আন্ডারস্কোর নাম্বার ইজ ইকুয়াল টু দিলাম 33। তো এই জায়গাটা আমরা কি চেক করবো যে সেইটা আসলে আমাদের ইভেন নাকি অড, রাইট। আচ্ছা, তো আবার এইখানে দেখো যে ইফ কন্ডিশন দিয়ে আমার এখানে ব্র্যাকেট না দিলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে এখন কাকে চেক করবো, অ্যানাদার নাম্বারকে, অ্যানাদার আন্ডারস্কোর নাম্বার। আচ্ছা, তো এইবারে আমরা এখানে এটাকে 2 দিয়ে মডুলাস করার মানে ভাগ করার পরে আমাদের এইখানে যদি তার মডুলাস যদি 0 হয়, তাহলে আমরা এখানে কি প্রিন্ট করবো, কি যে প্রিন্ট দ্য গিভেন নাম্বার, দ্য গিভেন নাম্বার ইজ ইভেন, রাইট। আচ্ছা, তারপর এইখানে তুমি ডট ফরম্যাট, ফরম্যাট, তারপর এইখানে আলাদা নাম্বারটাকে জাস্ট এখানে বলে দিবা, আন্ডারস্কোর নাম্বার। ওকে, দ্যাটস ফাইন। রান করে দেখো কি হয়। দেখো কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এটা আমার এইখানে কি, যেহেতু আমরা কন্ডিশন দিচ্ছি শুধু ইভেনের জন্য, অর্ডারের জন্য কন্ডিশন দেই নাই, সো আমাদের এইখানে সে রান করবে না। তো এইটা হচ্ছে আমাদের কিসের জন্য, শুধুমাত্র ইফ কন্ডিশনের জন্য। তো অ্যাজ ইট ইজ আমরা এখানে কি দেখবো যে আমাদের এলস কন্ডিশনটা দিলে সেটা আমাদের কি হবে। তো এলস কন্ডিশন দিলে আমাদের কি হবে সেটা যেন আমরা এখানে নতুন করে কোড লিখবো। তো এইখানে দেখো আমরা কি লিখতে পারি, এখানে ইফ কোন স্টেটমেন্ট দিতে হবে এখানে, তারপর আবার এলসে গিয়ে আমার এখানে কি লাগবে, তার স্টেটমেন্ট এখানে দিতে হবে আমাদেরকে। তো দ্যাটস ফাইন। তো আমরা এই জায়গাটা চলে আসি, এখানে কোডটা এখানে আমরা লিখবো যে আমাদের এলস ইফ কন্ডিশনের জন্য। তো এখন দেখো যে ওই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা জিনিসই প্রিন্ট করছে, যে ইভেন হইলে প্রিন্ট করছে, অন দ্য আদার হ্যান্ড সে প্রিন্ট করবে না। এখন আমাদের কি হবে, যে ইভেন হইলেও প্রিন্ট করবা, অড হইলেও প্রিন্ট করবা। কি প্রিন্ট করবা, যে ইভেন হইলে ইভেন, অড হইলে অড। আচ্ছা, এখন তুমি কিভাবে বুঝবা যে ওই নাম্বারটা আসলে ইভেন নাকি অড? তো দেখো, যদি তোমার ইফ কন্ডিশনের ভিতরে তুমি যদি বলো যে এটা যদি আমাদের মডুলাস করার পরে মানে বাক্সে যদি 0 হয়, 2 দিয়ে ডিভাইড করার পরে তার যদি বাক্সটা 0 হয়, তাহলে সেটা কি হবে, ইভেন। আর যদি না হয় তাহলে কি ইলস, তার মানে আমাদের ইলসে চলে যাবে, তার মানে সে কি হবে, ফলস কন্ডিশন দিবে। ফলস কন্ডিশন দেওয়া মানে কি, আমাদের অড। তাহলে দেখো আমাদের উপরটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে না এই নাম্বারটা, আমরা ওটা নিয়েই কাজ করি এখানে। তাহলে আমরা এখানে দিতে পারি যে এ নাম্বার, ওই নাম্বারটা কিন্তু আসলে গ্লোবাল হয়ে গেছে আমাদের, গ্লোবাল আর হচ্ছে আমাদের অ্যানাদার নাম্বারটা কিন্তু গ্লোবাল না, আমরা এটা আসলে এখানে অ্যাক্সেস করা যাবে। তো পার্সেন্ট 2 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এখানে প্রিন্ট করব কি, যে প্রিন্ট
ওই লেখাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে বসাই দিই। ঠিক আছে, এই লেখাটা আমরা এখান থেকে প্রিন্ট করে কপি করে এইটু কপি করো, কপি করার পরে এই জায়গাটা তুমি সুন্দর করে এটাকে বসাই দাও, শেষ। আচ্ছা, এখন আমরা চাইলে এটা কাজ করতে পারি, যেহেতু এখানে একটা আছে, পুরোটাই কপি করে নিয়ে এসো, এটা এইখানে সুন্দর বসাই দাও, শেষ। আচ্ছা, এখন এটা হলো ইফ কন্ডিশন। এখন আমাদের কি ইলস লাগবে না, এখানে ইলস দিয়ে দাও। এলস এলস কি হবে, যদি তোমার যদি ইফ কন্ডিশনে স্যাটিসফাই না হয়, মানে এখানে তোমার সে ভ্যালু না দেখায়, তার মানে এলসে চলে যাবে। তো এলস এলে কি হবে, এখানে প্রিন্ট করে দেখাবা কি, দ্য গিভেন নাম্বার ইজ কি হবে, অড হবে, তাই না? তার মানে আমাদের যেটা এখানে কপি করা ছিল এটা আমরা এখানে বসা দিতে পারি, বসানোর পরে এখানে এখন ইফের পরিবর্তে ইভেনের পরে কি বলবা, অড বলবা। ওকে, আচ্ছা, এখন তুমি রান করে দেখো আমাদের কি হয়। দেখো কি বলছো, দ্য গিভেন নাম্বার 3 ইজ অড। 3 কোথায় আছে বলতে পারো, এই যে দেখো এই নাম্বারের ভিতরে এখানে রাখছিলাম, তাই না? নাম্বারটা চেঞ্জ করে তুমি এখানে আবার 20 দাও, 20 দেওয়ার পর তুমি এটা রান করো, আগে এটা আপডেট করছো যেহেতু, রান করলা, তুমি নিচের দিকে চলে আসো, এখানে রান করো, দেখো কি বলছে এখানে ইভেন ইভেন বলে দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা কাজ করি, আমাদের অ্যানাদার নাম্বারটা জিনিস ছিল না এখানে, আমাদের ওইটাকে নিয়ে এখানে কাজ করার চেষ্টা করে দেখি। আমরা এই কন্ডিশনটা যদি এখানে লিখে ফেলছি একবার, ওইটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাবো, মানে এইটুকু কপি করে নিয়ে যাবো এখান থেকে, এইটুকু কপি করো, কপি করার পরে এই কোড সেগমেন্টে বসাও, ব্লকের ভিতরে বসাও, বসানোর পর এইখানে তুমি আবার কি বলবা, এলস কন্ডিশনটা দিবা। এলসের পরে কোনটা লিখবা, অবশ্যই এটা লিখবা, তাহলে এটা কপি করে নিয়ে আসো, কপি করার পরে এই জায়গাটা বসাই দাও, বসাইলাম। আচ্ছা, এই যে বসাইলাম। আচ্ছা, এবার রান করে দেখি আমাদের এখানে আলাদা নাম্বারটা আছে, হ্যাঁ, তো এখানে এই নাম্বার হবে না, এখানে কি হবে, আলাদা নাম্বার হবে, তার মানে এইটু কপি করো, কপি করার পরে তুমি এটাকে এই জায়গাটায় বসাই দাও, শেষ, তোমার কাজ শেষ। এখন রান করে দেখো কি হয়। বলছে এখানে আমাদের গিভেন নাম্বার 33 ইজ অড। দেখো এখানে তুমি উপরে কিন্তু 33 দিয়ে আসছিল, এইখানে ওই জায়গাটা এই যে এখানে দিয়ে আসছিলা। আচ্ছা, এইটা হচ্ছে একটা সুবিধা যে আমরা একটা জায়গায় একটা ভেরিয়েবল দিতে পারি, ওই ভেরিয়েবলটাকে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। সো তুমি যদি কোনো ভেরিয়েবলকে মনে করো গ্লোবাল হবে, মানে তুমি ওইটা শুধু ওই ব্লকে না অন্য কোনো ব্লক থেকে তুমি অ্যাক্সেস করবা, তাহলে অবশ্যই এই নাম্বারটা যেরকম একটা গ্লোবাল ভেরিয়েবলের মতো কাজ, মানে এখানে ডিক্লেয়ার করে রাখছি, তুমি ওইটারও এরকম একটা জায়গায় আলাদা করে রাখবে, তুমি দেখেই বুঝতে পারো যে আমাদের এই ভেরিয়েবলটা আপডেট করতে হতে পারে, বা এইটা নিয়ে আমি গ্লোবালি কাজ করতেছি, বিভিন্ন আমি ব্লকে তাকে কল করবো। তো দেখো, এইটা হচ্ছে কি আমাদের এইখানে একটা নাম্বার ইভেন নাকি অড, সেইটা আমরা এইখানে দেখলাম। তো এর পরের কন্ডিশনে আমরা দেখতেছি যে এলিফ নিয়ে কিন্তু এখন দেখিনি, তো পরের আমরা এলিফ নিয়ে কাজ করব।